এখন চলচ্চিত্র দুর্দশা দেখে খুব কষ্ট হয়। আমরা যারা সিনিয়র শিল্পী, যারা বিগত 30 দশকের বা 40 দশকের শিল্পীরা, মিস করি অনেক অনেক স্মৃতি মনে পড়ে। মানুষ তো বেঁচে থাকে স্মৃতির কারণে। একসময় আমরা বুড়ো হয়ে যাব, তখন কিন্তু এই স্মৃতিগুলো মনে পড়ে। এই যে আপনি আমার সাক্ষাৎকার নিলেন, আমার দর্শকরা শুনতেছে, এগুলো কিন্তু মনে পড়ে। এই মনে পড়াটাই কিন্তু আমাদের বেঁচে থাকার অবলম্বন। মা মারা গেল, মার কথা মনে পড়ে। বাবা মারা গেল, বাবার কথা মনে পড়ে। ভাই বোন, মা, সবই এই স্মৃতিগুলো একমাত্র আমরা বেঁচে আছি কিন্তু এই স্মৃতিগুলো মনে পড়াতে। তো সেই রাজ্জাক ভাইয়ের সঙ্গে কাজ করলাম ছোটবেলায়। আমাদের শ্রদ্ধেয় আলমগীর ভাই, ওয়াসিম ভাই, সবার সাথে কাজ করেছি। ববিতা আপা, রোজিনা আপা, অঞ্জু আপা, তারপরে শাবানা আপা, তো সবার সঙ্গে কাজ করছি ছোটবেলায়। তো এই স্মৃতিগুলো মনে পড়ে। আমি ওনার ছেলে ভূমিকা অভিনয় করেছি। রাজ্জাক ভাইয়ের ছোটবেলা, ওয়াসিম ভাইয়ের ছোটবেলা, জাফর ভাইয়ের ছোটবেলা, ইলিয়াস কান্ত ভাইয়ের ছোটবেলা, তো প্রত্যেকটা আমাদের ভাইয়া মানে সোলেনা ভাইয়ের ছোটবেলা, তো প্রত্যেকটা শিল্পী ছোটবেলা অভিনয় করেছি। সেগুলো অনেক খুব মিস করি। এখন চলচ্চিত্র দুর্দশা দেখে খুব কষ্ট হয়। এটা আমারও তো বলার কোনো বিষয় না, এটা দর্শকরা বলেন। সারা পৃথিবী যেখানে বাঙালি থাকেন সবাই জানেন যে বাংলাদেশের চলচ্চিত্র অবস্থা খুব একটা ভালো না। তো আপনাদের সবার দোয়া রইল এবং সরকারও সহযোগিতা করতে হবে। একটা জিনিস সুস্থ হতে গেলে, ভালো করতে গেলে সবার সমন্বয়ে কাজ করা উচিত। সহযোগিতা লাগবে। তো সহযোগিতা ছাড়া আমি সিঁড়ি দিয়ে উঠতে পারবো না। আজকে আমি মেহেদী, আমাকে নিশ্চয়ই পিছন দিয়ে একজন সহযোগিতা করেছে, যে কারণে আমি আজকে মেহেদী হলো। তো যে কোনো বিষয়ে এবং যে কোনো জিনিসেও আজকে চলচ্চিত্র ভালো হওয়ার একমাত্র আমাদের সরকার যদি সহযোগিতা আশা রাখি করবে। আলোচনা হচ্ছে এবং আমাদেরও সব বিষয় নিয়ে, আমাদেরও যারা 19টা সংগঠন আমাদের চলচ্চিত্রে, সব সংগঠন মিলে কিন্তু আলোচনা হচ্ছে, এভরিডে আলোচনা হচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিভাবে করা যায়।